আমি শাকিব খানকে চিনিই না, আমি শাকিব খানের কোনো ছবিই দেখিনি, পুরো কোনো ছবিই দেখিনি বা শাকিব খানের সঙ্গে অভিনয় করিনি। আমি চেয়েছিলাম টপিকটা অ্যাভয়েড করে যেতে। আমি দেখলাম কমেন্টে ভরপুর লাবণী সরকারকে নিয়ে যা তা চলছে। লিঙ্ক পাঠানো হচ্ছে আমাকে পার্সোনালি কমেন্টে, বলুন দাদা এটা নিয়ে কথা বলুন, ওনাকে বলুন যে উনি এখন বয়স্ক মহিলা হয়ে গেছে। আমি চেয়েছিলাম টপিকটাকে অ্যাভয়েড করে যেতে, কিন্তু কি করবো বন্ধুরা, তোমরাই বলো না, যে জিদ্দা দেবদা কি সম্মান করতে পারে না, সে কি শাকিব খানকে সম্মান করবে, কিভাবে রেসপেক্ট করবে? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি গতকাল থেকে একটা লিঙ্ক পাচ্ছি এবং যেই দাদা আর কি ইন্টারভিউটা নিয়েছে, আমি সে দেখলাম খুব ভালো কাজ করে, অনেক দিন ধরেই কাজ করছে মিডিয়াতে। আই থিঙ্ক ছিল শর্মিলা শো হাউস, একটা বড় চ্যানেল, তো সেইখানেই আই থিঙ্ক ওই দাদা ছিল। তো সেই দাদা অনেকগুলো ইন্টারভিউজও নিয়েছে দেখলাম, শৈলেশ অবস্তির, জিল্লু ভাই, তাদের ইন্টারভিউও নিয়েছে। মিডিয়াতে যেহেতু কাজ করে ওদের পরিচিতিটা সবসময় বেশি থাকে। তো যাই হোক, আমি দেখলাম গতকালকে লাবণী সরকারকে নিয়ে একটা সে ইন্টারভিউ করেছে এবং আই থিঙ্ক কোনো এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো একটা সেই নিয়ে টপিকটা ছিল। এবং একেবারে শেষের দিকে শাকিব খান প্রসঙ্গ একটা যখন এসছে, তখন বলছে আমি শাকিব খানকে নিয়ে কমেন্ট করবো কি করে, আমি শাকিব খানের সিনেমাই যায় মানে দেখিনি, পুরোপুরি একটা কোনো সিনেমাই দেখিনি, শাকিব খানকে আমি চিনি না ভালো করে। দেখো, কথাটা যদি ভালো রকম ভাবে বলতো না তিনি, তাহলে খুব খুশি হতাম যে হ্যাঁ, আমি শাকিব খানকে, শাকিব খানের নামটা জানি, কিন্তু শাকিব খান আমি কোনো সিনেমা দেখিনি, কিন্তু শুনেছি তিনি একজন ভালো অভিনেতা, তিনি মেগাস্টার। কিন্তু তিনি যেরকম ভাবে কথাটা বললো, মানে লাবণী সরকারের কথাটাই বলছি, তিনি যেভাবে কথাটা থ্রো আউট করলো, থ্রোয়িং করলো, এখান থেকে বোঝা যায় মানে তিনি না কাউকেই রেসপেক্ট করে না, শুধুমাত্র শাকিব খান বলে না, এর আগেও দেবদা জিদ্দার যখন প্রসঙ্গ এসছে তাদেরকে তিনি সুপারস্টার মানেই না। এদিকে তাদের সিনেমাতে তিনি অভিনয় করে নাম পেয়েছেন, এটাই ফ্যাক্ট। আজকে জিদ্দার সিনেমায়, দেবদার সিনেমায় সে মায়ের ক্যারেক্টার করেছে, আর সে এটা মানতে বাধ্য নয় যে তারা স্টার বা তারা সুপারস্টার। তিনি হয়তো নিজেকে সুপারস্টার মানেন, এটাই হয়তো মানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বা তার হাজবেন্ড যিনি রয়েছেন, সে খুব ভালো, সে খুবই ভালো একজন অভিনেতা, কিন্তু তার মুখ থেকে কখনোই, সেও জিদ্দা দেবদার সঙ্গে অভিনয় করেছে, কৌশিক নাম বলে, কৌশিক বলে তোমরা সবাই নিশ্চয়ই জানো। দেবদার অনেক সিনেমায় ছিল, জিদ্দার অনেক সিনেমায় আছে। তো তারা স্বামী স্ত্রী। কিন্তু লাবণী সরকার একটা সময় যেরকম ভাবে সবার প্রশংসা পেয়েছে শুধুমাত্র দেবদাস সিনেমা এবং জিদ্দার সিনেমার জন্য, আর এখন তার সিনেমা কেউ দেখেও না। তার রিসেন্ট ইন্টারভিউগুলো তোমরা দেখবে, কথার থ্রোয়িং পুরোপুরি পাল্টে গেছে। মানে একটা নিজেকে কি যেন মনে করেছে, কি একটা মানে বড় স্টার মনে করেন, এবং এত বাজে থ্রোয়িং, কাউকে রেসপেক্ট দেয় না, কাউকে না। জিতদেবকেই রেসপেক্ট করে না। জিতদেবের সিনেমায় অভিনয় করে যে নাম পেয়েছে, নাম কুড়িয়েছে, জিতদেবকেই রেসপেক্ট করে না, সে শাকিব খানকে কি করে রেসপেক্ট করবে? এটা আশা করাটাই ভুল। আমি তার জন্য অ্যাভয়েড করে যাচ্ছিলাম, কিন্তু আমি এটাই ভাবলাম যে এতগুলো কমেন্ট আসছে, এত কিছু হচ্ছে, এটাই বলাটা দরকার যে এই যে অনেকে বলছো না যে শাকিব খান, হ্যাঁ অবশ্যই শাকিব খান সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে হয়তো সিনেমা দেখেনি, কিন্তু শাকিব খান নাম কেউ চেনে না ভাই, এটা মেনে নিতে পারলাম না। তিনি ভালো করেই জানেন শাকিব খানের নাম, ঠিক আছে, সে মেগাস্টার সেটাও জানেন, কিন্তু ওই যে যেটা বললাম, কিছু কিছু মানুষজন আছে, ধরো একটা সময় পর্যন্ত বহুত নাম কুড়িয়েছে, বহুত প্রশংসা পেয়েছে, কিন্তু তাদের মানবিক অবস্থা না কোথাও গিয়ে পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। হয়তো সিনেমার কারণে সিনেমায় হয়তো তাকে নেওয়া হচ্ছে না, এই একটা কারণ হতে পারে। আরও একটা কারণ হতে পারে যে নিজেকে ভাইরাল করে সিনেমায় চান্স পাবো। মানে একটা সময় পর্যন্ত এই মানে লাবণী সরকার, এই অভিনেত্রী একটা সময় পর্যন্ত দেবদাস সিনেমায় অভিনয় করে গেছে, জিদ্দাস সিনেমায় অভিনয় করে গেছে, কিন্তু এখন দেখবে খুব একটা তাকে দেখা যাচ্ছে না। কারণটা কি? এই সমস্ত কারণে তাকে, তার কিছু কিছু কথাবার্তার জন্য, বা তার অভিনয় তো আগের মতো হচ্ছে না, সেটাও হতে পারে। তো এই সমস্ত কারণের জন্য হতেই পারে সে এমন একটা কথা থ্রো আউট করে দিল যে সে ভাইরাল হয়ে গেল, ব্যাস পরবর্তী কোনো ডিরেক্টর বা প্রডিউসারের দেখে মনে হলো না লাবণী এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, লাবণী দিকেই সিনেমাতে নিতে হবে। এটা হচ্ছে মেন রিজন। নাহলে ভাবো না, যে দেবদার সিনেমায় অভিনয় করে এসছে, ভালো ভালো সিনেমা, চ্যালেঞ্জ থেকে শুরু করে জোশ, জিদ্দার সিনেমা জোশে অভিনয় করে এসছে, অনেক সিনেমা, মানে মেন এনাদের নামই হয়েছে, মেন হচ্ছে জিদ্দা দেবদার সিনেমায় অভিনয় করার পরে তাদেরকে পর্যন্ত রেসপেক্ট দেয় না, তাদেরকে স্টার বলে মনে করে না, যা না তাই বলে। সে আবার বলবে শাকিব খান সম্পর্কে ভালো কথা? এটা তো আশাই করা যায় না, আশা কি মানে ভাবাটাই উচিত নয়, এমন একটা সিচুয়েশন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যেই আর কি দাদা ইন্টারভিউটা করেছে, আই থিঙ্ক এই প্রসঙ্গটা তোলাটা মানে উচিত হয়নি। যাই হোক, সে মানে করেছে, একদিকে ভালো যে মানে এই টপিকটা নিয়ে সবাই কথা বলতে পারবে, এই টপিকটা সবার কাছে জানা হলো যে লাবণী সরকার কি ধরনের অভিনেত্রী, এবং ওনাকে নিয়ে যে খুব ভালো রেপুটেশন এখনকার মার্কেটে, এমনটা নয়। ওনার বিহেভিয়ার এতটাই বদলে গেছে, এতটাই বাজে,
মানে যাচ্ছে তাই একটা অবস্থা, মানে যার জন্যই হচ্ছে এইরকম একটা সিচুয়েশন। সে হয়তো কিছুদিন ভালো কথা বলবে, আবার কিছুদিন পরে বাজে কথা বলবে, এরকম একটা ব্যাপার। তো ওটা যেটা বললাম আর কি, মানে একটা সিনেমা, মানে একটা সময় পর্যন্ত মানুষ তো সিনেমায় অভিনয় করে আসে, কিন্তু ঠিক তার পরের প্রজন্মতে যখন সে কোনো চান্স পাচ্ছে না, বা তাকে যখন নেওয়া হচ্ছে না প্রযোজকদের মানে পক্ষ থেকে, বা ডিরেক্টোরিয়াল পক্ষ থেকে, পরিচালকদের পক্ষ থেকে, তখন এরকম কিছু কিছু কথাবার্তার উদ্ভব ঘটে। তাদের মন থেকে কিছু কিছু কথা প্রকাশ পায়, যেগুলো নেওয়ার মতো নয়, পাতে দেওয়ার যোগ্য নয়। তিনি আজকে শাকিব খানকে চেনেন না, তিনি শাকিব খানের সঙ্গে অভিনয় করেন, কথাটা ভালো রকমভাবে বললেই তো হতো। তিনি এমন একটা থ্রোয়িং করলো যে মানে তিনি হচ্ছে সুপারস্টার, শি ইজ এ সুপারস্টার, বাকিরা কেউ ধারের কাছে নেই। ঠিক আছে, না হলে কেউ বলে যে দেবজিৎ, মানে দেব আর জিৎকে আমি স্টার মনে করি না, মানে তাদের সিনেমাতে অভিনয় করে সে নাম পেয়েছে, খ্যাতি পেয়েছে, আর তাদেরকে বলছে যে তারা স্টার নয়। ভাই, যে নিজের রাজ্যের, নিজের দেশের বা নিজের অভিনেতাদের রেসপেক্ট করতে পারে না, অপরজনকে কি রেসপেক্ট করবে ভুলেই যাও, আশা করাটাই উচিত না। আর তোমরা যে সমস্ত বলছো কমেন্টে ওনাকে ওষুধ খেয়ে শুয়ে পড়তে বলুন, বা যা সমস্ত বলছো, এগুলো অ্যাভয়েড করে যাও। কারণ কিছু কিছু মহিলা হয় এরকম, বুঝলে তো, কিছু কিছু মহিলা এরকমই হয়, যারা হয়তো এই রেসপেক্ট, মানে কিছুটা ওই ফেম পাওয়ার জন্য, ফেম যেটাকে বলে ফেম, ট্রেন্ডিং, ঠিক আছে, এই সমস্ত ট্রেন্ডিং ফেম পাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলে, ইচ্ছা করেই বলে, যাতে আরেকটু সিনেমায় অভিনয় করতে পারে। আর যারা নিজের সুপারস্টারদের রেসপেক্ট করতে পারে না, নিজের মানে অভিনেতাদের রেসপেক্ট করতে পারে না, সম্মান করতে পারে না, তাদেরকে না পাত্তা দেওয়াই ভালো। ঠিক আছে, তাদেরকে পুরো অ্যাভয়েড করে যাও। আর মেগাস্টারের নাম কে না জানে, তার জন্য আজ বিশ্বব্যাপী রিয়াকশন হয় তার সিনেমাকে নিয়ে। যাই হোক, হয়তো হয়তো কিন্তু সর্বপ্রথমে নিজের দেশ। দেখো, আমি ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান, আমি কিন্তু সেটা বিভিন্ন ভিডিওতে বলে এসেছি। তো সাকিবিয়ানরা চাইলেই কিন্তু আমাকে না সাপোর্ট করতেই পারতো, কিন্তু সাকিবিয়ান যারা ভিডিওটা দেখে তারা সবাই কিন্তু সাপোর্ট করে। জিদ্দার ভিডিও দেখে তারা, হয়তো অনেকে রেগে যায়, অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, কিন্তু অনেকে দেখে, কারণ সাকিবিয়ানরা আমার এই কথাটাকে ভালো রকমভাবে নিয়েছে। আমি চাইলেই মিথ্যে কথা বলতে পারতাম, আমি বলতেই পারতাম আমি ছোটবেলা থেকে শাকিব খানের ফ্যান, কিন্তু না, এটা কোথাও গিয়ে দর্শককে চুতিয়া বা দর্শককে বোকা বানানো হবে। তো সেই জায়গা তো আমি একেবারেই নেই। আমি ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান, আমি এখনো বলবো, আমি পরবর্তীকালেও বলবো। কিন্তু হ্যাঁ, সমান সমানভাবে দেবদার সিনেমাকেও ভালোবেসে এসেছি, এবং রেসপেক্টিভলি সাকিব ভাইয়া জবে থেকে প্রিয়তমার এই থার্ড লুক দেখেছি, সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানানো শুরু করেছি, তার থেকে যেই ভালোবাসা পেয়েছি সেই অনুযায়ী সাকিব ভাইয়াকে নিয়েও ভিডিও করা শুরু করেছি, এবং তাকে আমি সাপোর্ট করি এই কারণের জন্যই, সে স্ক্রিপ্ট চয়েস পুরোপুরিভাবে চেঞ্জ করেছে। তার আগের সিনেমার থেকে এখনকার দিনের সিনেমা অনেক উন্নত হয়েছে, এবং সে নিজেকে ভেঙেছে, গড়েছে, সে সমানভাবে পাল্লাটা দিতে পেরেছে এবং সবাইকে টেক্কা দিয়েছে, যার জন্য আজকে বরবাদ ৩৯ কোটি টাকার ওপরে কালেকশন দিয়েছে মাত্র ১২ দিনে। যাই হোক, লাবণী সরকার হয়তো নেক্সট সুপারস্টার, লাবণী সরকারই হয়তো মানে নেক্সট মেগাস্টার। তিনি হয়তো পরবর্তীকালে দুদিনেই হয়তো ৫০ কোটি ১০০ কোটির কালেকশন দেবে, এমনই হয়তো তিনি সিনেমা নিয়ে আসছেন। দেখা যাক, নেক্সট সুপারস্টারের অপেক্ষায় আমরা থাকলাম। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন, তারা লাবণী সরকারের সিনেমা দেখুক, তারা লাবণী সরকারের বড় বড় মানে স্টারডম, ক্রেজ তোলা সিনেমা দেখুক, এটাই চাই। এবং থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ভিডিও দেওয়ার জন্য ফিল্ম স্টারকেও, শুভ্রনীল, আই থিঙ্ক শুভ্রনীল দা, খুব ভালো লাগলো এরকম একটা ভিডিও প্রেজেন্ট করবার জন্য। তার কোনো সত্যি কথা বলতে ভুল নেই, কিন্তু এখান থেকে বোঝা গেল যে কিছু কিছু অভিনেতা অভিনেত্রীদের মনের মধ্যে কি থাকে। ঠিক আছে, কিছু কিছু অভিনেতা অভিনেত্রীদের মনের মধ্যে অ্যাকচুয়ালি কি ক্ষোভটা জমে থাকে। আমি যেটা বললাম, নিজেদের অভিনেতা অভিনেত্রী, নিজেদের যারা করছে তাদেরকে রেসপেক্ট করতে পারে না, তারা আবার অন্যদের কি রেসপেক্ট করবে। ফেম আলটিমেট, অল ইজ দ্য ফেম, সবকিছুই ফেমের জন্য। যাই হোক, তোমাদের কি মন্তব্য পুরো ধুয়ে দাও কমেন্টে, কমেন্ট বক্স পুরো খোলা থাকলো, যা মনে হয় তাই লেখো, ঠিক আছে, এবং ভিডিওটা পারলে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।